4 কিলোমিটার মাটির নিচে পৃথিবীর সবচেয়ে গভীর খনিতে নামছেন মানুষ। এটাই দক্ষিণ আফ্রিকার মপনেং সোনার খনি, এক অদ্ভুত ভূগর্ভস্থ শহর যেখানে সোনা নেই, আছে রক্ত আর মৃত্যু। মপনেংয়ের টেকনিক্যাল গভীরতা প্রায় ৩,৮৯১ মিটার, মানে প্রায় 4 কিলোমিটার। লিফটের টপ স্পিড ঘন্টায় ৬৪ কিলোমিটার হলেও পুরো নিচে নামতে সময় লাগে প্রায় 1 ঘন্টা, কারণ বারবার ট্রান্সফার হাঁটা অপেক্ষা করতে হয়। ভূগর্ভে পাথরের তাপমাত্রা ওঠে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর্দ্রতা প্রায় ৯৫%। বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয় বিশাল কুলিং প্লান্ট ও 1000 টন বরফ স্লারি। প্রতিদিন এখানে তোলা হয় ৬,৪০০ টন পাথর। ব্যবহার হয় প্রায় ২,২৭০ কেজি বিস্ফোরক। তবু 1 টন পাথর থেকে করে পাওয়া যায় মাত্র ৮ থেকে ১০ গ্রাম সোনা। ঝুঁকি এখানে নিয়ম। ১৯৯৯ সালে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়। ২০২০ সালে রকফলে ৩ শ্রমিক নিহত হয়। ২০২৪ সালে একাধিক দুর্ঘটনায় আরও প্রাণহানি ঘটে। ২০২৫ সালে সিসমিক শকে নিহত হয় আরও 2 জন শ্রমিক। ঝুঁকি এত, অথচ মজুরি ন্যূনতম। দক্ষিণ আফ্রিকার ন্যূনতম মজুরি যা মাসে গড়ে $৪০০ কম। কিন্তু এটি কলেকটিভ চুক্তি মাত্র। কোম্পানির নীতিমালা ও কন্ট্রাক্টর ভিত্তিতে ভিন্ন হতে পারে। হারমোনি গোল্ড ২০২৪ থেকে ২০২৯-এর জন্য 5 বছর মেয়াদী ইউনিয়ন চুক্তি করেছে, যার মধ্যে পর্যায়কৃত ইনক্রিমেন্ট ধরা আছে। এটাই তাদের জীবন, যেখানে এক সোনার আংটির পেছনে থাকতে পারে কারো শেষ নিঃশ্বাস। গভীর খনিজ খনন অর্থনৈতিকভাবে লাভজনক হলেও তা তাপ, আর্দ্রতা, সিসমিক শক, রকফল ও লজিস্টিক জটিলতা নিয়ে আসে। মাইনিং কোম্পানিগুলো রিমোট মেশিনিং, কুলিং, শক্তিশালী রেস্কিউ টিম ব্যবহার করে ঝুঁকি কমানোর চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনার ইতিহাস বলে ঝুঁকি সম্পূর্ণ অপসারণ করা যায় না। আপনি যখন সোনার গয়না হাতে ধরেন, মনে রাখবেন তার পেছনে আছে 1000 টন পাথর, 1000 টন আইসলারি, অনেক মানুষের শ্রম এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাণের ব্যয়। প্রশ্ন থেকে যায়, এটাই কি শুধু উন্নয়ন?